একজন মানুষ যিনি ছিলেন আল্লাহওয়ালা আলিম কিন্তু তার ৪৯ সন্তান। সুপ্রিয় দর্শক, রিসালাতের গল্পে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একজন মানুষের জীবনের পাতা উল্টাবো যার নাম শুনলেই আমাদের হৃদয়ে শ্রদ্ধা ও ভালোবাসার এক অপূর্ব অনুভূতি সৃষ্টি হয়। তিনি কেবল একজন সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন ইলম, তাসাউফ এবং তাকুয়ার এক বিশাল সমুদ্র। কিন্তু আজ আমরা তার জীবনের এমন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব যা নিয়ে খুব কমই কথা বলা হয়। তার আধ্যাত্মিক জীবন নিয়ে আমরা অনেক কিছুই জানি, কিন্তু একজন পিতা হিসেবে, একজন স্বামী হিসেবে এবং একটি বিশাল পরিবারের অভিভাবক হিসেবে তিনি কেমন ছিলেন। আমরা কথা বলছি ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক সাধক ও স্কলার শাইখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে নিয়ে। ১০৭৭ খ্রিস্টাব্দে হিজরি ৪৭০ সনে পারস্যের গিলান প্রদেশের এক শান্ত পাহাড়ি পরিবেশে তার জন্ম। পিতা ও মাতা উভয়ের দিক থেকেই তিনি ছিলেন অত্যন্ত সম্ভ্রান্ত এবং তাকুয়াবান পরিবারের সন্তান। শৈশব থেকেই তার মধ্যে এক অন্যরকম গাম্ভীর্য এবং আল্লাহর প্রতি গভীর অনুরাগ লক্ষ্য করা গিয়েছিল। কিন্তু গিলানের সেই ছোট্ট পরিসর তার জ্ঞানের তৃষ্ণা মেটানোর জন্য যথেষ্ট ছিল না। ১৮ বছর বয়সে তিনি জন্মভূমি ত্যাগ করেন। গন্তব্য তৎকালীন বিশ্বের জ্ঞান বিজ্ঞানের রাজধানী বাগদাদ। বাগদাদে এসে তিনি শুরু করেন ইলম অর্জনের এক কঠোর সংগ্রাম। সেই সময়কার শ্রেষ্ঠ আলেমদের কাছে তিনি হাদিস, ফিকহ, তাফসির এবং সাহিত্যের গভীর জ্ঞান অর্জন করেন। কিন্তু শুধু কিতাবের জ্ঞান তাকে তৃপ্ত করতে পারল না, তিনি খুঁজছিলেন আত্মিক প্রশান্তি। জ্ঞানার্জনের পর তিনি লোকালয় ছেড়ে ইরাকের মরুভূমি ও ধ্বংসস্তূপে দীর্ঘ ২৫ বছর একাকী রিয়াজাত ও মুজাহাদায় কাটান। বছরের পর বছর তিনি নিজের নাফসকে পরিশুদ্ধ করেছেন, দিনের বেলায় রোজা রেখেছেন এবং রাতের পর রাত আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে কাটিয়েছেন। দীর্ঘ এই সময়ে দুনিয়ার কোনো মোহ, কোনো আকর্ষণ তাকে স্পর্শ করতে পারেনি। ২৫ বছরের সেই কঠোর সাধনার পর ৫০-এর কাছাকাছি বয়সে যখন তিনি বাগদাদের লোকালয়ে ফিরে এলেন, তখন তিনি এক নতুন মানুষ। তিনি শুরু করলেন মানুষকে দ্বীনের পথে ডাকার কাজ। বাগদাদে তিনি দার্স বা পাঠদান শুরু করলেন। তার ইলম, প্রজ্ঞা এবং আধ্যাত্মিক শক্তিতে মুগ্ধ হয়ে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসতে লাগল। তার মজলিসে সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় স্কলার, এমনকি রাষ্ট্রীয় কর্মকর্তারাও উপস্থিত থাকতেন। বাগদাদি তার প্রতিষ্ঠিত খানকাহ এবং মাদ্রাসা হয়ে উঠল সে যুগের সবচেয়ে বড় আধ্যাত্মিক ও শিক্ষাকেন্দ্র। কিন্তু গল্পের ঠিক এই জায়গাতেই একটি বিশাল প্রশ্ন এসে দাঁড়ায়। কিভাবে সম্ভব? যে মানুষটি তার জীবনের যৌবনের পুরোটা সময় জ্ঞানার্জন এবং নির্জন সাধনায় কাটিয়েছেন, যিনি দুনিয়ার ভোগবিলাস থেকে নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নিয়েছিলেন, তার জীবনের পরবর্তী অধ্যায়ে আমরা দেখতে পাই এক বিস্ময়কর চিত্র। ঐতিহাসিক সূত্র অনুযায়ী শাইখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহের সন্তানের সংখ্যা ছিল ৪৯ জন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ৪৯ জন সন্তান। বিভিন্ন ঐতিহাসিক ও তাজকিরা গ্রন্থে উল্লেখ আছে যে তার এই বিশাল পরিবারের মধ্যে ২৭ জন ছিলেন পুত্র সন্তান এবং ২২ জন ছিলেন কন্যা সন্তান। যদিও কোনো কোনো বর্ণনায় সংখ্যার কিছুটা ভিন্নতা পাওয়া যায়, তবে তার সন্তানের সংখ্যা যে অত্যন্ত বিশাল ছিল, এ ব্যাপারে ঐতিহাসিকরা একমত। এখন আমাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, যিনি দীর্ঘ ২৫ বছর বিয়েই করেননি, সংসার ধর্ম পালন করেননি, তার এত বিশাল পরিবার কিভাবে হল? কয়টি বিয়ে করেছিলেন তিনি? তাজকিরা গ্রন্থে উল্লেখ আছে, নির্জন সাধনা শেষে লোকালয় ফিরে আসার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের তীব্র তাগিদ অনুভব করেন তিনি। প্রায় ৫১ বছর বয়সে তিনি প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী একজন মুসলিম পুরুষ একই সময়ে সর্বোচ্চ ৪ জন স্ত্রী রাখতে পারেন। ঐতিহাসিক সূত্র অনুযায়ী তিনি তার দীর্ঘ বিবাহিত জীবনে একাধিক বিবাহ করেছিলেন এবং শরীয়তের পূর্ণ পাবন্দি মেনে একই সময়ে একাধিক স্ত্রীর সাথে অত্যন্ত ন্যায়বিচারের সাথে সংসার করেছেন। বিষয়টি গভীরভাবে বুঝতে হলে আমাদেরকে সে যুগের সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করতে হবে। আজ থেকে হাজার বছর আগে একাদশ ও দ্বাদশ শতাব্দীর মুসলিম সমাজে বহুবিবাহ কেবল একটি আইনি অধিকারই ছিল না, বরং এটি ছিল সমাজের একটি স্বাভাবিক এবং অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় প্রথা। সে যুগে যুদ্ধ, বিগ্রহ বা মহামারীতে অনেক পুরুষ মারা যেতেন। বিধবা নারী এবং এতিম শিশুদের সম্মানজনক আশ্রয় ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুবিবাহ ছিল একটি কার্যকর সমাধান। এছাড়া বড় বড় আলেম ও বুজুর্গদের সাথে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করাকে মানুষ সৌভাগ্যের বিষয় বলে মনে করত। এর পাশাপাশি শায়েখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ দীর্ঘায়ু লাভ করেছিলেন। তিনি প্রায় ৯০ বছর বা তারও বেশি সময় পৃথিবীতে বেঁচেছিলেন। জীবনের দ্বিতীয়ার্ধে প্রায় ৪০ বছর তিনি পারিবারিক জীবন অতিবাহিত করেন। দীর্ঘ বিবাহিত জীবন, একাধিক স্ত্রী এবং আল্লাহর বিশেষ রহমতের ফলেই তার এই বিশাল পরিবারের সৃষ্টি হয়েছিল। কিন্তু আসল বিষয় ৪৯ জন সন্তানের জন্ম নেওয়া নয়, আসল বিষয় হল এই বিশাল পরিবারটি তিনি কিভাবে পরিচালনা করতেন। একটু ভেবে দেখুন, আজকাল আমরা ১ বা ২ জন সন্তান লালন পালন করতেই হিমশিম খেয়ে যাই। সেখানে ৪৯ জন সন্তানের পিতা হওয়া, তাদের ভরণপোষণ, তাদের শিক্ষা, তাদের সময় দেওয়া এবং তাদের মাঝে সমতা ও ন্যায়বিচার বজায় রাখা, এটি কতটা কঠিন কাজ। বড় পরিবার পরিচালনার জন্য যে অপরিসীম ধৈর্য, মানসিক শক্তি এবং আর্থিক ব্যবস্থাপনার প্রয়োজন, শাইখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। এত বড় পরিবারের দায়িত্ব তার ইলম চর্চা, তাসাউফ বা জনসেবার পথে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। তিনি প্রতিদিন মাদ্রাসায় হাজার হাজার ছাত্রকে দার্স দিতেন, ফাতুয়া প্রদান করতেন, মানুষের আধ্যাত্মিক সমস্যার সমাধান করতেন, আবার ঠিকই ঘরে ফিরে স্ত্রীদের অধিকার আদায় করতেন এবং সন্তানদের তারবিয়াত বা নৈতিক শিক্ষা দিতেন। তার তাকুয়া ও সময় ব্যবস্থাপনা ছিল অভাবনীয়। তিনি কখনো দুনিয়ার মোহে পড়েননি, কিন্তু দুনিয়ার দায়িত্ব থেকে পালিয়েও যাননি। তার সন্তানরা তার কাছ থেকেই ইলম অর্জন করেছিলেন। ঐতিহাসিক সূত্র অনুযায়ী তার পুত্রদের মধ্যে শায়েখ আব্দুল ওয়াহাব, শায়েখ আব্দুর রাজ্জাক, শায়েখ মুসা এবং শায়েখ ঈসা রাহিমাহুল্লাহ সহ অনেকেই পরবর্তী জীবনে যুগশ্রেষ্ঠ আলেম, মুহাদ্দিস এবং আধ্যাত্মিক রাহবার হিসেবে সুপরিচিত হয়েছিলেন। তার কন্যারাও ছিলেন অত্যন্ত পরহেজগার এবং ইলম সম্পন্ন।
শাইখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লার এই জীবন কাহিনী আমাদের জন্য এক বিশাল শিক্ষা। প্রথমত, পরিবার পরিচালনায় তাকওয়া। সংসার মানে যে আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাওয়া নয়, বরং সংসারকে সুন্নাহ অনুযায়ী পরিচালনা করাও যে একটা বড় ইবাদত, তা তিনি প্রমাণ করে গেছেন। দ্বিতীয়ত, ইলম ও আমলের সমন্বয়। তিনি কেবল মসজিদের মিম্বরে বসে বক্তব্য দেননি, নিজের ঘরের ভেতরেও তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক এবং ন্যায়পরায়ণ অভিভাবক। এবং তৃতীয়ত, দায়িত্বশীল পিতৃত্ব। ৪৯ জন সন্তানকে শুধু জন্ম দেওয়াই নয়, তাদের প্রত্যেককে দিনের দায়ী হিসেবে, একজন সৎ মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করা, এটি একজন পিতার চূড়ান্ত সফলতার প্রমাণ। একজন মানুষ যিনি দিনের বেলায় হাজারো মানুষের শিক্ষক, রাতের অন্ধকারে আল্লাহর সামনে ক্রন্দনরত এক সাধক, আর নিজের ঘরের আঙিনায় ৪৯ জন সন্তানের এক স্নেহময় পিতা, শাইখ আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ কেবল আধ্যাত্মিকতার জগতেই নয়, বরং একজন পরিপূর্ণ পারিবারিক মানুষ হিসেবেও কিয়ামত পর্যন্ত উম্মার জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন। আল্লাহ তাআলা তার এই মহান বান্দার মাকামকে আরও বুলন্দ করুন এবং আমাদেরকেও তার জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন। সুপ্রিয় দর্শক, ইতিহাস ও রিসালাতের এমন আরও অজানা ও শিক্ষণীয় গল্প জানতে আমাদের চ্যানেল রিসালাতের গল্প সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।